সব গুছিয়ে কেটে দেবো, ওই জন্য চাপলাম। ফুল চলে এসছে। কিভাবে জালি আসছে রানু, প্রচুর জালি চলে এসছে। হ্যাঁ প্রচুর জালি এসছে। হ্যাঁ প্রচুর, প্রতিটা ডগে ডগে জালি এসছে। দেখো যত পাতা তত জালি। এই ডগা দিয়ে মাছের ঝোল রান্না করলে যা লাগবে বুঝলে রানু, এই ডগা দিয়ে যদি মাছের ঝোল খাও পাগল হয়ে যাবে। আমার তো কাটতেই মায়া লাগছে রে মা। কচি কচি প্রতিটা ডগে ফুল আর ফল চলে এসছে, প্রতিটা পাতার গোড়াতে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো লাল শাক তুলতেছি। এই লাল শাক বাটা দিয়ে আর খুদের ভাত দেখাবো। এই বৃষ্টির মধ্যে দারুণ লাগবে না। কালকে থেকে বৃষ্টি নামতেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। একদম ফ্রেশ পাতা, একটা পাতায় পোকা লাগা নেই। পাতার তলেতে যে একটা জালি, জালের মতন নেট মতন করে, একটা পাতায় নেট মতন করে নেই কিছু। দূরে বাবারে, দূরে বাবারে, আমার দাদা কই? দাদা যে লাউ হবে না, লাউটাও সুন্দর থাকবে। আর কি করবো কি লাল পাতা খুদের ভাত। দাদা ভাই, দিদি ভাই, আমাকে তো কত গাছ খোলাইছিল, তাতে ফুরাই গেছে। দেই খুঁজে খুঁজে দেই দূরে পাই নাকি। খুদের বাতার সাথে গাছ খোল বাটা হলে পারে বেশি ভালো নাকি। কি সুন্দর সুন্দর দূরে কাঁঠাল হয়েছিল। এই দেখো পোকা লাগিয়ে গেছে, দেখছো কি সুন্দর কাঁঠাল দুটো হয়েছিল। দেই পাই নাকি গাছ খোল। কই? এই যে ওই যে কটা রয়েছে, এই যে কটা রয়েছে, ওই দেখো। এই তো দেই, এই দিদি উঠে না কত হয়েছিল। এই খুঁটিয়ে খুঁটিয়ে হয়ে যাবে না দেখবেন। গলু গলু, ওই দেখো, ওই দেখো। পাইছি কটা। এই দেখো একবার উঠে খাইছি, আবার এই যে ছোট ছোট পাতা বেরোচ্ছে। একবার এই গাঁটকল গাছ লাগাই দিলি আর মরে না, আবার হয়। এই দেখো এই যে একটা গুঁড়া উঠে গেল তো, এই যে এইটা লাগাই দেবানি, আবার এই যে ফুটে থলো। এই যে এরকম থলি পারে, আবার এই যে গলু। এই দেখো এই কটা পাইছি, আর ওই পাশে যাই আর কটা পাই নাকি নিয়ে এসে হয়ে যাবে না আমাকে।
এই দেখুন বাড়ির থেকে কি সুন্দর খুদগুলো ধুয়ে নিয়ে এসেছি, অনেক দিনের পুরোনো খুদ তো, ওই জন্য বাড়ির থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। কি সুন্দর খুদগুলো, একেবারে মানে ছোটো ছোটো দানা। আর এই খুদটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, মানে একেবারে গায়ে গেয়েও লাগে না, ঝরঝরে ভাত হয় একবারে। যাই দেখি এবার রান্না করি। মুরগি খুঁজে বেড়াচ্ছে, বদমাইশটা খুব বদমাইশ করতেছে, সকালবেলা উঠে আসবে। ছোট বাচ্চা হয়েছে গলু আমাদের। একটু টক হলে ভালো হতো এর সাথে, কিন্তু টক আমাদের বাড়িতে নাই কোথাও। টক শাক আছে, শাকটা রান্না করে দিই, কত কি হয় সেরকম হলে আমি কটা ছিঁড়ে নিয়ে আসবো। টক শাক না হলে করতে পারতে টেস্ট লাগে না। ওমা একটা কাজ করো, উনুনটা জ্বালাও, জ্বালিয়ে ওই খুদটা চাপাও দিয়ে যে টক শাক নিয়ে আসি। চলো তাও হয়। এমনি সময় ভাত হলে টক শাক রান্না হয়, আজকে তো খুদের ভাত রান্না হচ্ছে, তাহলে কি টক শাক না খেয়ে থাকা যায়? ও এই জায়গাটা খুঁটে খুঁটে আর কটা পাইছি, এই যে অনেক পাইছে তো, এই দেবেন, এই তো এই দেবেন, চাপাই দিলাম ভাত। ওই তো ভালো হয়েছে। ছিল তো বাড়ি কত কুমড়ো শাক ছিল, তা লাউ শাক দিয়ে কুমড়ো শাক দিয়ে তো খায় না। লোকে বলে কি যে কুমড়া হলো বাসুর, লাউ হচ্ছে বাইব, সেই জন্যই তুই লাল পাতা দিয়ে আর কুমড়োর পাতা দিয়ে খায় না। নাহলে তো কত কুমড়োর পাতা হয়েছিল, উঠে বাড়তে পারতাম। তা লাউ কুমড়ো তো একসাথে করে খাবো না নি, সেই জন্যই তো কুমড়োর পাতা ছিললাম না। কত কি শুনলাম তার ঠিক নেই। আপনারা জানেন নাকি বলবেন এটা, যে লাউ পাতা কুমড়ো পাতা বাসুর আর ভাই ভাই। চাচি হয়ে গেছে, চাচি এসছে, ওই জন্য তো এক মাসায় দেয় না লাউ পাতা কুমড়ো পাতা। লঙ্কা রসুন নিয়ে এলাম, কতগুলো এনেছি দেখ। যতই সেদ্ধ লঙ্কা থাকে। সেদিনকে আমার বাড়ি খুদির ভাত রান দেয়, সেদিনকে আর খুশিতে কেউ আসে না। এত ভালো খায় সবাই এসে বসে থাকবে না, আর শুধু মরে যায় সবাই। একজন তো এসে বসে পড়ছে, এই যে লঙ্কাগুলো দেখো কত তোর বাবা নিয়েছে। অর্ধেক তো মায়েরই লাগবে, মা তো ভাত কম খায়, লঙ্কা বেশি খাবে। না তাও থেকে লঙ্কা বেশি খাই না এখন, আর বলিস না আমার। এবার আলু আর রসুনটা দিয়ে দেবো। আর দুটো রসুন দাও, এই দুটো তো কিছুই হবে না বাবা। আরো কে রসুন, এই দেখো কি সুন্দর ইয়ে হয়েছে ফুলগুলো। না এখানে তো একটু মা হয়েছে কি, এখানে সাপ বেরিয়েছিল একটা। তো ঠাকুমা সেদিন বলছি কি পাট শাক ছেড়ে দেওয়া বলছে, না বাবা আমি এখানে ঢুকতে পারবো না। এখন সাপ দেখেছো? সাপ, হ্যাঁ ওখানে সাপ দেখছে। টক শাক এসে কাটা কাটা না, একটু আস্তে আস্তে তুলবে। ওই লাল টকসাগুলো তো কাটা হয় না। না আরো পুরো বাগান হয়ে যাবে, ভরে যাবে পুরো, কেটে দিতে হয় ওই জন্য। এই জায়গাটা পুরো বাগান হয়ে যাবে এবার টক শাক। ফুলের বীজ পড়বে। দেখুন এক ঝুড়ি হয়ে গেছে, এই বড় ঝুড়ির আর লাগবে না, যাই এই কটাইতেই হয়ে যাবে। দেহ কুয়াশা। ওই তো নিরেশে বাতাই সুন্দর হয়েছে ভাতগুলো। মা বলে মাহাসার ডিমের মতন। মাংসটা ডিমি হয়েছে, হুম মাংসটা ডিমির মতনই হয়েছে ভাত। তাই মহাশা ডিম। হয় খুদির ভাত রান্না তো হয়ে গেল, হানে লাউ শাক ভেজে নেব। ডালের ভাত দিয়ে দেবো রসুন, রসুন কটা একটু ভেজে নিলাম, হানে লাউ শাক দিয়ে দেবো।
লাউ শাকের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দেবো না। এই গাটকল শাক যদি একটু কেটে দেওয়া হয় ছোটো ছোটো করে, তাহলে ভাজতে ভালো হয়। ভাজতে ভালো হয়। এই শাকের মধ্যে করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা একটুও ঝাল নেই। না নাম কি জানো বলতে? পান্দন পিড়েটাকে মিস্ত্রির মাইয়া। রাগা তো আগে তোর বাবা কি করতো জানিস? তোর ওই বড় বাবা শুয়ে থাকতো তো, পাট কাঠিতে আগুন ধরাই মুখের মধ্যে দিয়ে দিত, আর ফুটফুট করে আর ওই নাকে যখনই নাক টানতো, নাকে যখনই দুমোটা চলে যেত পেটে, আর কি লাভ দিতে করে ওরে গালাগালি দিয়ে। ওটা কি সবই তো ছলের জ্বালায়, কিন্তু আমি আর ঠাকুর আমি কিন্তু আমার বিয়ে পরে বাঁচলো আমার বাবা। আমার বিয়ের সময় মার মাকে যা সাজিয়েছিল মনে হচ্ছে কি সে নতুন বউ একেবারে, বৌভাতে দিক আর আমার জেঠিরে কি এসেছিল, ওই মিস্ত্রির হাতে রাখানো বেঞ্চে আছে একটা করে চেয়ার আছে। কোনটা? কাঠের যে চেয়ারটা না, আমার বাসু ওই চেয়ারটা মানে বলার মতো ঠাকুমার বাবার শ্বাসে করেছিল কি? ওই যে মার ধরাইছিল তার দুটো আছে না মেয়েটি? ধরে মই দুটো চেয়ার আছে এখানে। না আমাদের ঘরে একটা আছে চেয়ার, আর তোমাদের লম্বা একটা চেয়ার। লাউ শাক ভাজা হয়ে গেছে, এইবার নামাইয়ে বাটে নেব। আজকে শাকে হলুদ দেবো না, শাকে হানার হলুদ দিয়ে রাঁধবো না। লাউ শাক তো ভাজা হয়ে গেছে, এইবার গাঁটকল শাক ভাজবো। এই যে শাক আর রসুন একসাথে করে দিয়ে দিলাম, যেই ভাজা হয়ে যাবে সেই নামাইয়ে বাটে নিবাম। কেউ বিশ্বাস করিনি, আমার বাবু তো তারা বিশ্বাস করি। আমার বাবু তো তার কোনোদিন আমার শান্তু ওরে দিয়ে আমি বিশ্বাস পাইনি। শান্তু গাঁটকল শাকও ভাজা হয়ে গেছে, এইবার রানবো টক শাক। ছোটকালে বিয়ে দিছিলি, কথা দিলি না। তোর তো আমার গুনগুনিতে গম আছে না। যেরকম আমার বাবার বাড়ি সব মিটেছি, ওরম কেউ মিটাতে পারেনি। আমার তো মনে হয় না 11 বছর পর্যন্ত আমার জ্যাঠা আমারে এর মানে ওরম একই জল আনতে দেয়নি। যেটু ছেলে কোনো যেটু বেশি ভালোবাসতে পারে। তেলের পর দিয়ে দেবো সর্ষে, এইবার টক শাক দিয়ে দেবো। ওই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মিলের চালের ঘুগনি খাওয়াটা আজকে বেশ জমিয়েই হবে। আজকে শুধু মাছেরই অভাব, ইলিশ মাছ থাকে আজকে নেই। ওটা ঘাটকল শাক নিশ্চয়ই। ভাবকে একটু লাউ শাকটা একটু বেশি দাও। খাও। মাছ ভাজাও রেডি।
রসুনটা এরকম থালার সাইডে চাপ দাও, দেখো বেরিয়ে আসবে। লবণ বেশি লাগবে না, এখন ভাতে লবণ দেওয়া আছে কিন্তু। খুদের ভাত হচ্ছে মাখিয়ে একদম আঠা আঠা করে নিতে হবে। কালো জিরে রসুন টসুন দিয়ে তোমার কাকিমা এটা খুব ভালো করে। খুদের ভাতটার সঙ্গে যেন সব কিছু ভালো করে মিশে যায়। আমাকে ছোট্ট একটা মাছ দাও, যা করেছো আজকে আর মাছের দরকার হবে না। মাছ ভাজাটা ভালো লাগছে না। অত সুন্দর জিনিসের মধ্যে কি আর মাছ ভাজা ভালো লাগে? কিরম লাগে খেতে? খুব সুন্দর। খাও। আসলে আমি শাকসবজি বেশি পছন্দ করি। তাই আমাদের বাড়িতে 365 দিন একটা না একটা শাক রান্না হবেই। 365 দিন ডাল হোক না হোক শাক একটা থাকবে। ছোলা শাক, খেসারি কলাই শাক, মটরশুঁটি শাক। ওটার শুঁটি হয় না, ওটাকে বলা হয় মটর কলাই। মটরশুঁটির শাকটা একটু তিতো লাগে, আর মটর কলাই শাক যেটা খাওয়ার জন্য সেটা খুব ভালো খেতে। আমি তোমাদের বাড়িতে দিয়ে আসবো। তুমি নিবা আগে তোমার ভাতটা আজকে খাবে? এক মুঠ ভাত নেবো না, তুমি একবার খেলে সারা জীবন মনে থাকবে তোমার। তোমার কাকিমা এই অল্প চিংড়ি মাছ বেটে আর কিছু চিংড়ি মাছ গোটা থাকে, তারপরে চালের গুঁড়ি দিয়ে ঘন্টটা করে। ওর ভিতরে আবার চালের গুঁড়ি দেয়, চালের গুঁড়ি দিয়ে ঘন্টটা করে, দারুণ লাগে খেতে। তরকারি লাগে। নাকি তোর ভাত নাকি না বাবু ভাত একটা দিচ্ছি। টক শাক দাও, একটু লাউ শাক দাও। আমি যা খেলাম আর সেই রাত্রে খাও, চরম খাওয়া হলো আজকে। আমারও তাই। তোমার কাকা ভাত এতটা আমি খাই না। ভাত খায় না, এত ভাত খাবেই না, খুদে ভাত একটু বেশি খায়।